যেটা তো ডিসকাশন করা শুরু হচ্ছে। এই যেখানে আমরা এখন আসছি অ্যাকচুয়ালি কিভাবে আসছি এটা দেখো না দরকার ছিল, এটা বুঝতে না কিভাবে আসছি। কলিং সিকোয়েন্স হচ্ছে এরকম, প্রথমে আইএস সে কিছু জিনিস চেক করে, যদি চেক না থাকে তো না থাকলেও করলে করলো। অথেন্টিকেশন ফিল্টার তখন আমি অ্যাপ ডোমেনে চলে আসছি, ASP.NET খুলে চলে আসছি। অথেন্টিকেশন ফিল্টার তার মধ্যেও কিছু ফিল্টারিং করার কোড আছে, যদি আমরা এগুলো অ্যাপ্লাই করি করলাম, না করলে নাই। এরপরে অথরাইজেশন ফিল্টার আরেক ধরনের ফিল্টার, সেটা হচ্ছে করলে করলাম, না করলে নেই। তারপরে কন্ট্রোলারে আসবে রিকোয়েস্টটা, তারপরে মেথডে আসবে, মেথডে এবার এক্সিকিউট করা শুরু করবে যেখানে আমরা অলরেডি আছি। থ্রুআউট দিস কলিং যদি আমরা কোনো টাচ না করি, ওই টোকেনটা অথেন্টিকেশনের মধ্যে অটোমেটিক্যালি ডিক্রিপ্ট হয়ে যায়, ডিক্রিপ্ট হয়ে টোকেনের ভ্যালিডিটি চেক করে, চেক করে সে একটা ইউজার বানায় ফেলে। Now it comes to the point. What is a user? User আসলে এই যে একটা রিকোয়েস্ট, এই যে টোটাল রিকোয়েস্টটা যে একটার পর একটা যে ফিল্টার পার হচ্ছে, it's a live request, right? Like বাজে আছে মেথড, so it contains huge information, right? This request যখন একটা স্টেজ পার হচ্ছে, কলিং একটা মেথড কল দিচ্ছে, it contains huge information. So এই ইনফরমেশন গুলোকে একসাথে কনটেক্সট বলা হয়, কনটেক্সট। কনটেক্সট HTTP কনটেক্সট, OIN কনটেক্সট, অনেক রকম কনটেক্সট আছে। সো কনটেক্সট তার মধ্যে রাখে যে এই রিকোয়েস্টের সব ইনফরমেশন তার মধ্যে পেটের মধ্যে রাখে, যে কলারকে কোন মেথডকে কল করছে, কে কল করছে, তারপরে হচ্ছে গিয়ে কতক্ষণ আগে কল করছে, তারপরে আর হাউ ইউ কত ট্রেস কোন কোন মেথড পার হয়ে আসছে, অনেক কিছু রাখছে কনটেক্সটের মধ্যে। সো যখন এখান থেকে অথেন্টিকেশন পার হয়ে গেল, তার মানে সে একটা ভ্যালিড ইউজার, তখন কনটেক্সট কি করে, সে ডাটাবেস থেকে ওই ইউজারের ইনফরমেশনটা পুল করে সে ইউজারের ইউজার নেম এবং অন্যান্য ইনফরমেশনগুলো একটা ভেরিয়েবল রেখে দেয়। সেই ভেরিয়েবল হচ্ছে ইউজার ভেরিয়েবল। দ্যাট মিনস আমার যে আইডেন্টিটি সে ডাটাবেস থেকে পুল করে ইউজারে রেখে দেয়। সো আমি যদি এই কন্ট্রোলারে বসে ইউজার নামে একটা ভেরিয়েবল হিট করি, আমি পাবো কেন এপি কন্ট্রোলার বা তার যে বেস কন্ট্রোলার, এপি কন্ট্রোলার মানে ওর যে বাপ, তার বাপ এই কোনো না কোনো ক্লাসের মধ্যে ইউজার নামের একটা ভেরিয়েবল আছে। এবং যেহেতু টোটাল একটা ফ্রেমওয়ার্ক, ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেমওয়ার্ক এন্ড লাইব্রেরি? হোয়াট ইজ দ্য ফ্রেমওয়ার্ক, হোয়াট ইজ লাইব্রেরি? এনিওয়ান? Difference taking, purpose taking, dependency. This is the main point. এই জন্য আসলে আমাদের ধরতে খুব কষ্ট হয় যে কোনো জিনিস। আমি খুব সুন্দর করে বুঝাই দিই আপনাকে। আমি ডাটাবেসের সার্ভিসের যে কোডটা করতে বলছিলাম না, সার্ভার সাইডের সার্ভিস লেয়ার, এই কোডটা যদি আমরা বেস সার্ভিস বানাই ফেলি, আমরা অন্য প্রজেক্টে নিতে কাজ করতে পারবো না? পারবো। বাট ক্যান ইউ গ্যারান্টি
এই সার্ভিসটা একা একা রানিং করতে পারবে, এক্সিকিউট করতে পারবে না। ইট ইজ নট সেলফ এক্সিকিউটিং, ইট ইজ এক্সিকিউটিং ইনসাইড অফ সামওয়ান এলস অর সামথিং এলস। উল্টা করে আবার কথাটা বলি, যখন আপনি দেখতেছেন উইন্ডোজ ফর্ম সবাই কাজ করছেন না, এমনকি কেউ আছেন কাজ করেন নাই? উইন্ডোজ ফর্ম করেন নাই? করছেন? সো উইন্ডোজ ফর্মে সবাই কাজ করছেন। ফর্মে দেখছেন না ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট নামে একটা জিনিস আছে, তারপর ফর্মে ডাবল ক্লিক করলে ফর্ম লোড একটা ব্যাপার আছে। আমরা যখন কোড করি আমরা ওই সমস্ত ইভেন্টগুলো চেক করে করে অ্যাকচুয়াল জায়গায় জায়গায় কোডগুলো করি না? হ্যাঁ, সো ওটা দিয়ে সহজ, ওটা বুঝতে সহজ হবে আপনাদের। ওটা মানেটা কি? ডটনেট ফ্রেমওয়ার্ক একটা ফ্রেমওয়ার্ক, ইটস এ সেলফ এক্সিকিউটিং থিং। সে কনসোল অ্যাপ্লিকেশন একা একা লঞ্চ করতে পারে, মানে কনসোল অ্যাপ্লিকেশন ওটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারে, রান করতে পারে। সে রান যে করবে তার মধ্যে বিভিন্ন ইভেন্ট আছে, সে মেমোরির মধ্যে চেক করে তার যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলোতে কোনো কিছু হুক করা আছে কিনা, কোনো মেথড হুক করা আছে কিনা, মানে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা আছে কিনা। তার যে কলিং সিস্টেমটা সে চেক করে এটা কি ভেরিয়েবলটা অ্যাসাইন করা আছে, তাই মেথডটা কল করে আসে, বুঝলো? এই মেথডটা কি কোনো ভেরিয়েবল অ্যাসাইন করা আছে, কল করে আসে। আপনার বাটন ওয়ান ক্লিক ইভেন্টের মধ্যে কোডটা লেখেন না, মানে মেথডের ভিতরে কোডটা লেখেন। আপনি কি কখনো দেখছেন ইনিশিয়ালাইজ কম্পোনেন্টের ভিতরে গিয়ে বাটন ডট ক্লিক প্লাস ইকুয়ালস টু মেথডের নামটা যে লেখা আছে, ভাই দেখছেন কখনো? দেখছেন? তার মানে কি ক্লিক একটা ইভেন্ট, এটা বাটনের একটা ইভেন্ট, ইভেন্টের জন্য আপনি ভেরিয়েবল অ্যাসাইন করতেছেন, বাটন ওয়ান ক্লিকের ওই মেথডটা অ্যাসাইন করে দিচ্ছেন। সো এই যে ফ্রেমওয়ার্কটা উইন্ডোজ ফর্ম একটা অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, .NET framework, it's self-executing and it has some event sequence. ইভেন্টগুলো একটা বার সে এক্সিকিউট করে। যদি ইভেন্টগুলোতে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করে বা মেথড থাকে, মেথডটা কল করে আসে, তাহলে সে আসলে নিজের মতো করে কল করতে থাকে। এটা ক্লিয়ার হয়েছে? সো ইটস এ ফ্রেমওয়ার্ক। সো ফ্রেমওয়ার্ক লাইব্রেরির ডিফারেন্সটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ইজ সেলফ এক্সিকিউটিং। এবার আমি আনসারটা দেন। কোড ডিক্টেটর নিয়ে সবাই নামটা শুনছি, এটা একটা ফ্রেমওয়ার্ক না? এই ফ্রেমওয়ার্কটা কি হয়? এর নামটা মনে আছে, কালকে শুনছিলাম নামটা, এই জন্য এটা কি হয়? সেলফ এক্সিকিউটিং এক ধরনের লাইব্রেরি কোডস, সেলফ এক্সিকিউটিং কোড। সে জানে হোয়ার টু স্টার্ট, হোয়ার টু এন্ড, ইট হ্যাভ সাম ইভেন্টস। যারা কোড করে তারা বিভিন্ন ইভেন্টে বসে বসে কোডগুলো করে। বোঝা যাচ্ছে? সিমিলারলি ডটনেট ফ্রেমওয়ার্কের যে ASP.NET ফ্রেমওয়ার্ক যেটা, এটাও একটা এক্সিকিউটিং ফ্রেমওয়ার্ক। আমরা এখানে ধাপে ধাপে কিছু জিনিস অ্যাড করি। ও ব্যাটা যেখানে করতে হচ্ছে সেখানে করি। আপনি বলেন যে না এপিআই কন্ট্রোলার কেন লিখবো, আমি আমার মন চাই হচ্ছে গিয়া এপিআই কন্ট্রোলার লিখবো, এটা কিন্তু হলো না। যা মন চাই লিখতে হলো না। এপিআই কন্ট্রোলার ওর দেওয়া একটা মেথড, সো ওর দেওয়া একটা ক্লাস। ও জানে এপিআই কন্ট্রোলারের যে চাইল্ডগুলা সেগুলো হচ্ছে একটা করে এপিআই, ওইভাবে চিনে রাখছে। আপনার যা মন চাই লিখতে হবে না। এত কথা কেন বললাম? এই ইউজার এই আইডেন্টি সব কিছুরই কিছু জায়গা আছে রেডি করা, কলিং সিকোয়েন্স আছে ফ্রেমওয়ার্কের মতো, ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে প্রিসাইজলি আপনার অ্যাপ্রোপ্রিয়েট যে জায়গাটা দিচ্ছে ও সেই জায়গাটা আপনার কোডটা করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু কনফিগার, অফ কোর্স দেয়ার আর সাম অপশনস টু কনফিগার। ইফ ইউ ওয়ান্ট টু ওভাররাইট, এটার অপশনও আছে, বাট আপনাকে ফ্রেমওয়ার্কটা বুঝতে হবে, ও বেটা কীভাবে কোথায় কোডটা করতে বলছে। নাও কামস দ্য পয়েন্ট। ইউজার একটা ভেরিয়েবল, সে বেস কোনো একটা ক্লাসে রেডি করা আছে, কনটেক্সট একটা ভেরিয়েবল, সে টোটাল রিকোয়েস্টের সে নিজের মধ্যে রাখছে। হ্যাঁ, আইডেন্টিটি একটা ফ্রেমওয়ার্ক। যখন অথেন্টিকেশনটা হয়ে যাচ্ছে, অথ এন হবে অ্যাকচুয়ালি, অথ এন অথ জেড অথরাইজেশন। অথেন্টিকেশন ফ্রেমওয়ার্ক যেটা, সে কি করতেছে, সে যদি ইউজার যদি অথেন্টিকেটেড হয়ে যায়, সে ইউজার ভেরিয়েবলের মধ্যে এটা আমরা রেখে দিচ্ছি। ক্লিয়ার এটুকু? এবার আমরা কিন্তু কোডে নামবো। সো আমি যদি এখন এইখানে বসে মেথডে বসে আটকায় আছি, তো এখন আমি যদি এখন ওয়াচে গিয়ে কনটেক্সট নামে কিছু নাই, HTTP কনটেক্সট
না, রিকোয়েস্ট নামে আছে একটা, রিকোয়েস্ট কনটেক্সট নামে আছে একটা। দেখেন যেটা মাত্র বলছি আমি, এর মধ্যে বহুত ইনফরমেশন আছে। হেডার্সের মধ্যে যে হেডারটা পাঠিয়েছিলাম একটু আগে, সেই হেডারটা আছে। মিল হয়েছে? মিল খাইছে? দূর থেকে দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, নাহলে একটা একটু পিছান যাবে না, থাক থাক, আজকে আর ঝামেলা না করি। স্কিম, বিআরআর স্কিম, কানেকশন অনেক কিছু আছে। আরেকটা আসছে দেখছিলাম, রিকোয়েস্ট কনটেক্সট। এটা দেখেন দুইটার বেস ক্লাস কি। একটা হচ্ছে গিয়ে system.net HTTP, আর একটা হচ্ছে গিয়ে আমার কন্ট্রোলার্সের ভিতরের জিনিস। দুইটার ইনফরমেশন আলাদা। হ্যাঁ আসতেছি সব। এবং রিকোয়েস্ট কনটেক্সটের ভিতরে রিকোয়েস্ট রিসাইড করে থাকে, এই যে রিসাইড আছে, রাউট ডাটা, যদি রাউট লাগে আমাদের সব পাওয়া যাবে। সো এত কিছু কেন দেখাচ্ছি? একটা কারণ নেই। যখন আপনারা কাজে নামবেন, যখন দেখবেন যে আপনার পার্টিকুলারলি একটা খুব ক্রিটিক্যাল একটা প্রবলেম সলভ করতে হবে, যে না এই ইউজারটা যদি অমনে হয়, এই রিকোয়েস্ট যদি অমনে হয়, খুঁজে পাবেন না কোথায় আছে, তখন ঠান্ডা মাথায় এখানে একটা জিনিস হোল্ড করবেন, হোল্ড করে এখানকার যে ভেরিয়েবলগুলো ঘাটাঘাটি করবেন। ঠিক আছে, এটি এই জন্য দেখাইলাম। লাস্ট সাইড ভাইয়ের জিনিস দেখাই দিই, এই যে ইউজার। ইউজার আছে হচ্ছে সিস্টেম সিকিউরিটি, ক্লেমস প্রিন্সিপালের মধ্যে, আইডেন্টিটি, এই যে নেম পাই গেছি, ক্লেমস কিছু নাই, রোলস কই, রোলস অ্যাসাইন করি নাই, রোলস আসবে না এখন। এই তো, আর কি কিছু দেখানোর আছে? রোল তো এখনো দিইনি আমরা, ওকে রোল কোথা থেকে আসবে? রোল কি আমরা অ্যাসাইন করছি? এই তো। সো এই তো গেল আমাদের পুরা সিস্টেমটা, সার্ভার সাইডের যে ব্যাপারটা। ফিল্টার থেকে আমরা একদম র লেভেল থেকে বুঝতে পারতেছি কোথায় কীভাবে কাজটা হচ্ছে। আলটিমেটলি এটাই, আর কিছু না। এখন যদি আপনাকে রোল নিয়ে কাজ করতে হয়, সুইচ রোল অ্যাসাইন করবেন। এবং যদি আপনাকে এখন এই মেথডগুলোকে ফিল্টারিং করতে হয়, মেথডগুলো মানে হচ্ছে গিয়ে আপনি চান যে না এটা শুধুমাত্র এই রোলের লোকজন ইউজ করবে, সো এখানে দেখেন, এটা আমি স্টপ করে দিই। এখানে দেখেন কিছু প্যারামিটার নেওয়া আছে, রোলসও আছে, ইউজার্সও আছে। সো রোলস দিয়ে আপনি যদি অ্যাডমিন ধরেন হচ্ছে, আচ্ছা অ্যাডমিনই রাখবেন, এবং ইউজার্সের মধ্যে রাখবেন হচ্ছে কথা আর কি। সো আপনি যদি খুব প্রিসাইসলি জানেন যে আমার এই এপিআইটা শুধুমাত্র এই রোলের লোকজনই ইউজ করবে, আপনি তখন এখানে এগুলো বসাই দেবেন ম্যানুয়ালি। সো যতই অথেন্টিকেটেড হোক, সে যদি এই রোলের লোক না হয়, সে ওই 401 হবে। 401 মানে কি মনে আছে? আনঅথরাইজড। সো এই তো গেল আমি ভিডিওটা